আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। কিন্তু আমি কিন্তু আজকে ভালো নেই। কারণ হচ্ছে যে আমি গত ২-৩ দিন আগের যে ঘটনাটি বাংলাদেশের মাগুরা জেলাতে ঘটেছে, সেই ঘটনার নিউজটি পড়ে আমার হৃদয়ে খুব রক্তক্ষরণ হয়েছে। কারণ হচ্ছে যে এই বর্তমান বাংলাদেশেও, বর্তমান প্রজন্মের স্বাধীন বাংলাদেশে যে এরকম মানে ন্যাক্কারজনক জঘন্যতম ঘটনা বাংলাদেশে ঘটে থাকে, সেটা আসলে আমরা মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। সত্যি ঘটনাটি অনেক স্পর্শকাতর। যে নিউজটি দেখে এবং কি বিভিন্ন নিউজ পোর্টাল দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এটি হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার মতোই। কারণ হচ্ছে যেখানে ৮ বছরের একটা শিশু বাচ্চা, ৮ বছরের বাচ্চাটির মানে ওরকম জৈবিক চাহিদা বলেন, শারীরিক গঠন বলেন, ওরকম তার মধ্যে কিন্তু কোনো কিছুই তৈরি হয় না। এই যে তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে সে যে ধর্ষিতা হলো রাত্রের বেলায়, আহ, ভগ্নিপতির সহযোগিতায় তার হচ্ছে তাওই ধারা সে মানে এই নরপশুর নরপশুর মাধ্যমে সে ধর্ষিত হয়েছে। সেখানে তার বোন জামাই ছিল, ভগ্নিপতি ছিল, সেই ভগ্নিপতি সহযোগিতা করেছে। এটা মানে কত বড় নরপশু হলে, অর্থাৎ কত বড় মানে এই জঘন্য ব্যক্তি হলে সে এই কাজটা করতে পারে। এটা মানে আমার মাথায় আসতেছে না সে এই কাজটা যে কিভাবে করছে, তার মানসিক বিকৃতি কতটুকু হলে মানুষ এই কাজটুকু করতে পারে। যাই হোক, এই কাজগুলা অবশ্যই সমাজের মানে প্রত্যেকটা মানুষের জায়গা থেকে সোচ্চার হলে, এই ধর্ষকের বিচার যদি আমাদের এই স্বাধীন বাংলার মাটিতে প্রকাশ্যে দেওয়া হয় কোরআনের আইনের দৃষ্টান্ত অনুযায়ী, তাহলে আমার মনে হয় যে এই যে যে মানুষ ধর্ষিতার মানে ধর্ষণ করার যে দুঃসাহসটা পায়, সেটা আমার মনে হয় যে এই সাহসটা আর মানুষের মধ্যে আসতো না। আমি চাই যে এই ঘটনার সঙ্গে যারা সংশ্লিষ্ট সকলের বিচার এবং কি জনসম্মুখে এনে তাদেরকে একটা নজিরবিহীন দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেওয়া। এই শাস্তির মাধ্যমে তারা সারা বাংলাদেশ দেখুক যে ধর্ষণের যে একটা শাস্তির আওতা এবং কি প্রকাশ্যে শাস্তি দেওয়া, তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক যে শাস্তি দেখে মানুষের বুক কেঁপে উঠবে যে না, এরকম ঘটনা ঘটলে সে এই শাস্তির সম্মুখীন হবে। এই বাংলার মাটিতে এই শাস্তি অবশ্যই তাদেরকে দেওয়া উচিত। তা না হলে আমাদের আজকে যে এই ছোট বোনটি আমার ধর্ষিত হয়েছে, কালকে যে আমার বোন ধর্ষিত হবে না, আমার পাশের বাড়ির মেয়েটি ধর্ষিত হবে না, এই গ্যারান্টি কিন্তু আমরা কেউ দিতে পারি না। অবশ্যই আমরা এর তীব্র প্রতিবাদ এবং কি তীব্র নিন্দা জানাচ্ছি এবং কি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই সংশ্লিষ্ট সকলের, বিশেষ করে এই তাওই সাহেবের এবং কি তার বোনের জামাইয়ের অবশ্যই বিচার হওয়া উচিত। এই বাংলার মাটিতে তাদের এমন জঘন্য কাজের মানে কাজ তারা করেছে, এই বিচার তাদেরকে প্রকাশ্যে এনে জনসম্মুখে এনে পাথর নিক্ষেপ করে তাদেরকে মানে মেরে ফেলা প্রয়োজন। আদারওয়াইজ তারা এই মানে অন্যথায় তারা যে শাস্তি ভোগ করুক না কেন, এই শাস্তি তাদের প্রাপ্য না। কারণ হচ্ছে যে এই মেয়েটা সে গেছিল তার বোনের বাড়িতে বেড়াতে, তার মনের মধ্যে ছিল যে না, আমার বোনের বাড়িতে যাই, ভগ্নিপতি আছে, একটা আনন্দ নিয়েই গেছিল। তারা তার জীবনটাকে একেবারে বরবাদ করে দিছে, শেষ করে দিছে। তদ্রুপ তাদের জীবনকেও শেষ করা, এটা হচ্ছে একটা সমাজের দায়িত্ব। আমি মনে করি এই দৃষ্টান্তমূলক শাস্তি হলে সারা বাংলার মানুষ দেখবে, এই বাংলার মানুষ আর দুঃসাহস হবে না যে একটা শিশুকে অথবা একটা অ্যাডাল্ট পার্সনকে ধর্ষণ করার। এই তাদের যে একটা সাক্ষাৎকার দেখলাম, সেই সাক্ষাৎকারে তারা এই মেয়েটিকে মেরে ফেলতে চেয়েছিল। এটা তাদের একটা পূর্ব পরিকল্পিত এবং পরিকল্পনা ছিল যে তাদের একটা শাস্তি মানে তাদের এই তাদেরকে একটা বড় রকম একটা মানে শাস্তি দেওয়া, সমাজে যাতে এরকম ঘটনা আর না ঘটে। অত্যন্ত মানে খুশির খবর হচ্ছে বোনটির অবস্থা সে আশঙ্কাজনক হলেও সে এখনো সুস্থ আছে এবং বেঁচে আছে। আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, এই আশা ব্যক্ত করে সকলের কাছে এই কামনা করি যাতে আমাদের সমাজে এরকম ন্যাক্কারজনক ঘটনা আর না ঘটে। সেই দিকে আমরা সকলেই সচেষ্ট হব এবং কি আমাদের সমাজকে সচেতন করতে হবে। মারিয়ে ফেলতে চাইছিল, মানে কেউ টের পাইছে জন্য ছাড়িয়ে দিচ্ছে, কইছে যে তুই যদি কিছু কোষ তাহলে তোর বুনটা একবারে মারিয়ে ফেলবেন, কেউ টের পাবেন না, মারিয়ে সারিয়ে থাকবেন। মানে বাড়ির সবাই মিলে একসাথে কইছে, তাহলে সবাই মিলে যদি একসাথে এরকম করে আমি কোনে যাবো, বাড়িতে একা, কারোর কাছে ফোন উঠতেছে না। তারপর বাড়ির আশেপাশের লোক আসে দেখে কি আসে এরকম করতেছে,
জ্ঞান হারাই ফেলছে আর কেরম মুখ দেখে যা উঠতেছে। তারপরে আমি সেই সময় ফোন নিয়ে আম্মুরে ফোন দিছি, সবাই কইছে আমার শাশুড়ি, তারপরে সবাই কর পরে নিয়ে গেছে হসপিটালে। নেওয়ার পরে আম্মুরা যেই গেছে আমার আম্মুরা, সেই সময় আমার শাশুড়ি দেহেই পলাইছে। আর বাড়িতে আমার শ্বশুর ছিল, আমার দেবর ছিল, আমার হাজব্যান্ড ছিল, ওনারা তিনজনই পুলিশ গেছে আর পলাইছে। মানে বেশি যে সময় লোক হয়ে গেছে সেই সময় পলাইছে। আর আমার সাথেও এরকম এর আগে একবার হয়েছে, তা আমি বাড়িতে জানাইছি, আম্মুরা মনে করেন বিশ্বাস করেছে আমার আম্মুরা, কিন্তু মান সম্মানের বইতে আমার আবার বুঝোই পড়ায় দিয়ে পাঠাইছে। আর হনে কইছি, হনে কেউ বিশ্বাস করিনি। আমার হাজব্যান্ডে কলেই আমি যদি কই যে আব্বু আমার সাথে এরকম করে, তাহলে আমার ধরে খালি মারে, কয় কি তোরে মার মানে, আমার বোন যদি সেদিন আমার সাথে না থাকে